আরমান হাসান আপনি লিখেছেন, মসজিদে দ্বিতীয় জামাতের বিধান কি? যদি মসজিদ, রাস্তাঘাট, স্টেশন বা পাবলিক প্লেসে এমন কোনো জায়গা হয় যেখানে প্রচুর মানুষ হয়, ছোট নামাজের জায়গা আছে, সেখানে সব মানুষ একসাথে জামাত করার সুযোগ থাকে না, তাহলে সেখানে বারবার জামাত হওয়াতে দোষের কিছু নেই। কিন্তু নিয়মতান্ত্রিক যে মসজিদগুলো আছে, সেই মসজিদগুলোতে মূলত জামাত একটাই হতে হবে। কারণ একাধিক জামাত যদি সেখানে নিয়মই রাখা হয় যে আধা ঘন্টা পরপর জামাত হবে, তো স্টেশনের বা আপনার ফেরিঘাট ইত্যাদি পাবলিক প্লেসের যে মসজিদগুলো থাকে, সেগুলোতে হিউজ মানুষের গ্যাদারিং এবং এক জামাতের সবাই নামাজ পড়তে পারেন না, সেগুলোর কথা ভিন্ন। কিন্তু নিয়মতান্ত্রিক মহল্লার যে মসজিদগুলো থাকে, এগুলো তো একটা জামাতেই সব মানুষের জামাতে নামাজে শরিক হওয়ার সুযোগ রয়েছে। সেখানে হয়তো কেউ আসতে পারেন না বা কারো দেরি হয়ে যায়, সেটার কারণে নিয়মতান্ত্রিকভাবে দ্বিতীয় আরেকটা জামাত প্রতিষ্ঠা করা অনুচিত এবং নাজায়েজ। কারণ এটি যদি করা হয়, তাহলে সেক্ষেত্রে মসজিদে জামাতের যে মূল উদ্দেশ্য, সেটাই কিন্তু ব্যাহত হয়ে যায়। তারপরে যদি এক দুজনের জামাত ছুটে যায়, তারা মসজিদের বারান্দায় বা মসজিদের পেছনে কোথাও তারা যদি জামাতের নামাজ পড়ে নেন, ইনশাআল্লাহ সেটি জায়েজ হবে। ফুকাহা হানাফ মৌলিকভাবে দ্বিতীয় জামাতকে মাকরুহ বলেন। তবে যেটি বললাম যে কারো জামাত ছুটে গেছে, তারা মসজিদের কোনো এক পাশে প্রান্তে বারান্দায় কোথাও দাঁড়িয়ে জামাত আদায় করে নিলেন, সেটা জায়েজ আছে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নবীতে জামাত শেষ হওয়ার পর এক ব্যক্তি আসছেন, তাকে আরেকজনের সাথে জামাতের জন্য উদ্বোধন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। মৌলিকভাবে নিয়মতান্ত্রিকভাবে একাধিক জামাত মসজিদের মধ্যে প্রতিষ্ঠা করা উচিত না। এমনি আকিল হোসাইন আপনি লিখেছেন, একজন অটো চালক ভাড়ার বিনিময়ে হিন্দুদের তাদের মন্দিরে পৌঁছে দিতে পারবে কি না? মৌলিকভাবে অটোরিকশায় অন্য ধর্মাবলম্বীদেরকে বহন করতে কোনো অসুবিধা নেই। কাউকে কোনো একটা ডেস্টিনেশনে দিয়ে আসলেন, দিয়ে আসার পর সে সেখানে কী করবে, সে দায়টা আপনার উপরে বর্তাবে না। কিন্তু সুনির্দিষ্ট করে আপনি যদি জানেন যে এই লোকটা এই কাজের জন্যই যাচ্ছে, তখন আপনি তার সহায়কের ভূমিকা এটাতে অবতীর্ণ হওয়াটা অনুচিত। কারণ অন্যায় কাজে সহযোগী হওয়া আমাদের জন্য নাজায়েজ। জুবাইর লিখেছেন, নামাজ কাজা আদায় করতে কি একামত দিতে হবে? একামত যদি কয়েকজন মিলে আপনার জামাত কাজা হয়, তাহলে সেক্ষেত্রে সেটা আদায় করার জন্য একামত দিয়ে তারপরে কাজা আদায় করবেন, এটাই হলো সুন্নাহ। মাইদা মৃধা আপনি লিখেছেন, ঝালমুড়ি খাওয়ার সময় ঝালমুড়ির কাগজে কোরআনের 2টা আয়াত উচ্চারণ এবং অর্থসহ লেখা দেখতে পাই। আমি সেই কাগজ নিজের কাছে রেখেছি, কিন্তু আমাদের অজান্তেই এমন অনেক কাগজ আশেপাশে পড়ে থাকে, না জানি কত কাগজ পায়ে নিচে পড়ছে, এটা আমাদের পাপ হবে কিনা। অজান্তে যদি হয়, তাহলে সেক্ষেত্রে আপনার কোনো গুনাহ হবে না। জ্ঞাতসারে যদি হয়, আপনি দেখতে পারেন কোনো আয়াত, তাহলে সেক্ষেত্রে সেটাকে সসম্মানে মাটির নিচে দাফন করে দেওয়া, কোথাও ফেলে রাখা, এমন কোনো জায়গায় যাতে অসম্মানিত না হয়, সেটা আপনি করবেন। কিংবা আগুনে পুড়িয়েও ফেলতে পারেন, যাতে করে সেটা অসম্মানিত না হয়। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নাহর সাথে।